আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। রাজশাহী বিশ্ববিদ্যালয় দাওয়া কমিউনিটি কর্তৃক আয়োজিত ইমান ও আকাইদ কোর্সের আজ তৃতীয় পর্ব। আপনাদের সাথে আমি আছি মুফতি সাব্বির আহমদ, আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজকের আলোচনার বিষয় নবী, ফেরেশতা ও জিন জাতি। প্রথমে আমরা আলোচনা করব নবী সম্পর্কে। আল্লাহ তাআলা মহা ক্ষমতাশীল। তিনি তো চাইলেই পৃথিবীতে এসে সবাইকে ইসলামের দাওয়াত দিতে পারতেন। তাহলে কেন তিনি নবীকে পাঠালেন? এর উত্তর হলো আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা অসীম। উপর দিকে আমাদের পৃথিবী সসীম বা সংকীর্ণ। এ অবস্থায় আল্লাহ তাআলা যদি পৃথিবীতে আসেন, তাহলে অসীমকে সসীমের মাঝে সীমাবদ্ধ করতে হবে, আর এটা অসম্ভব। এদিকে লক্ষ্য করে আমরা বুঝতে পারি, যারা পৃথিবীর বিভিন্ন বস্তুকে সৃষ্টিকর্তা হিসেবে মানে, তারা ভুল পথে। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা হলেন সারা বিশ্বের মালিক। মালিক কখনো একদম তৃণমূল পর্যায়ে আসেন না। এটাই হলো সম্মানজনক জায়গা। যেমন কেউ যদি একটি বাসের মালিক হয়, সে কখনোই এসে যাত্রীদের কাছে ভাড়া তোলে না, বরং তিনি একজন কর্মচারী রেখে দেন, যে তার পক্ষ হয়ে কাজ করে দেয়। ঠিক তেমনি আল্লাহ তাআলা হলেন মালিক। তিনি তৃণমূল পর্যায়ে মানুষের সাথে চলাফেরার জন্য আরেকজন মানুষকে নবী হিসেবে প্রেরণ করেন, যাতে তিনি মানুষের সাথে সরাসরি যোগাযোগ করে তার ইসলাম ধর্মকে মানুষের সাথে একদম সামঞ্জস্য করতে পারেন। আর দ্বিতীয়ত, আল্লাহ তাআলা পৃথিবীতে না আসার আরেকটি মূল কারণ হলো যে আল্লাহ তাআলা কাউকে জোর করে হেদায়েত দেন না। কাউকে বাধ্যতামূলকভাবে ইসলাম গ্রহণ করানো, এটা আল্লাহ তাআলার নীতি না। বরং আল্লাহ তাআলা যদি চাইতেন, সব মানুষকে একসাথে মুসলমান বানিয়ে ফেলতে পারতেন, আর যারা অবাধ্য, কাফের, তাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। এটাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাউ শাআল্লাহু লাজআলাকুম উম্মাতাও ওয়াহিদা। এটা সূরা হুদের ১১৮ নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ তাআলা যদি চাইতেন, তাহলে সবাইকে জোর করে মুসলিম বানিয়ে ফেলতে পারতেন। আর নবী পাঠানোর মূল উদ্দেশ্য মানুষকে মুসলিম বানিয়ে ফেলা না, মানুষকে পুরোপুরি সংশোধন করে ফেলা নয়, বরং নবী পাঠানোর উদ্দেশ্য হলো যে মানুষকে পরীক্ষা করা, আসলে সে আল্লাহ তাআলার দিকে আসে নাকি আসে না। ফেরেশতা যারা আছেন, তাদেরকে তো আল্লাহ তাআলা ইবাদতে মশগুল করে দিয়েছেন, তারা তো আল্লাহ তাআলার অবাধ্য হয় না, তাদের অবাধ্য হওয়ার ক্ষমতা নেই। কিন্তু মানুষকে অবাধ্য হওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। সুতরাং নবী প্রেরণের মাধ্যমে আল্লাহ তাআলা হক এবং বাতিলকে পার্থক্য করে দেন। সুতরাং নবী পাঠানোর উদ্দেশ্য যে সবাইকে মুসলিম বানিয়ে ফেলা, এরকমটা চিন্তা করা ভুল। এই পর্যায়ে আমাদের মাঝে একটি প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা ফেরেশতাকে কেন নবী হিসেবে পাঠালেন না? মানুষকেই কেন পাঠালেন? দেখুন, ইসলাম ধর্মটা একদম মানুষের জন্য। ফেরেশতা যদি নবী হিসাবে আসতো, তখন মানুষ অজুহাত দিত যে তুমি তো ফেরেশতা, তোমার খাওয়া-দাওয়া, জীবিকা, জৈবিক চাহিদা, এগুলো কিছুই নেই। তুমি সারাদিন আল্লাহ তাআলার ইবাদত করতে পারো। কিন্তু আমরা মানুষ, আমাদের অনেক কাজ, অনেক ঝামেলা। সুতরাং আমাদের পক্ষে পরিপূর্ণ ইসলাম মানাটা সম্ভব নয়। তো এই মানুষ যাতে অজুহাত দিতে না পারে, সেজন্য আল্লাহ তাআলা মানুষের মাধ্যমেই নবী পাঠিয়েছেন, এবং এই নবীর জীবনে সম্পূর্ণ ইসলাম প্রয়োগ করে মানুষকে দেখিয়েছেন। তো আপনারা আরেকটা প্রশ্ন করতে পারেন যে ইসলাম ধর্মই কেন ঠিক? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই কেন মানতে হবে? যারা ইহুদি, তারা তো মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে। যারা খ্রিস্টান, তারা তো ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করে। তাহলে তারা কেন ভুল পথে আছে? দেখুন, আমরা মুসলমানরাও কিন্তু সব নবীকে মানি। বরং মুসলমানরা ঈসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামকে যে সম্মান দেয়, সেটা অন্য কোনো ধর্মই দেয় না। কোরআনে মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের নামে যতটুকু প্রশংসা করা হয়েছে, অন্য কোনো ধর্মগ্রন্থে এতটা প্রশংসা করা হয়নি। মুসলমানরা সকল নবীকেই মানে। বর্তমান সময়ে ইসলাম ও কোরআন ব্যতীত অন্য কোনো ধর্মগ্রন্থ মানার সুযোগ নেই। এখানে ২ টি কারণ থাকতে পারে। প্রথম কারণ হলো
যে তাদের যে ধর্মগ্রন্থ ছিল সেটা কালের পরিক্রমায় বিকৃত হয়ে গেছে। আর দ্বিতীয়ত যদি আমরা মেনেও নেই যে সেগুলো বিকৃত হয়নি, তবুও সেটা এখন গ্রহণযোগ্য না। যেমন ধরুন, আমাদের দেশের সংবিধান কয়েকবার পরিবর্তন হয়েছে। তো একবার একটা সংবিধান পরিবর্তন হয়ে যাওয়ার পর যখন নতুন সংবিধান আসলো, তখন নতুনটাকেই মানতে হবে। এরকম না যে আমরা পুরাতন যেটা সেটাকে অস্বীকার করছি। বরং পুরাতনটাকেও আমরা বলছি তখনকার জন্য সেই সংবিধান ঠিক ছিল। কিন্তু এই নতুন সংবিধানটাই আমাদের মানতে হবে। কেউ যদি বর্তমান সংবিধান বাদ দিয়ে আগেরটা যেটা নিষিদ্ধ হয়ে গেছে সেটা মানে, তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। বরং সেটা তার জন্য পানিশমেন্ট ডেকে আনবে আরকি। তারপরে কেউ প্রশ্ন করতে পারে যে আমরা নবীকে না মেনে শুধু আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তাকে মানলে সমস্যা কোথায়? দেখুন, আপনি যে সৃষ্টিকর্তাকে মানবেন, কিভাবে মানবেন? সৃষ্টিকর্তা কি চাচ্ছেন? সৃষ্টিকর্তা কিভাবে ইবাদত করতে বলছেন? তো এগুলো জানতে হলেই তো আপনার নবীকে লাগবে। সুতরাং যদি আপনি নবীকে না মানেন, তাহলে আল্লাহ তাআলা যেভাবে ইবাদত করতে বলতেছে বা আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে আপনি করতেছেন না। তো আল্লাহ তাআলার দিক নির্দেশনা অনুযায়ী যদি আপনি আমল না করেন, তাহলে সেই আমল গ্রহণযোগ্য না। সেজন্য সৃষ্টিকর্তাকে মানতে হলেও অবশ্যই নবীকে মানতে হবে। তারপর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটা আমাদের সমাজে খুব প্রচলিত, সেটা হলো যে নবী আসলে কিসের তৈরি? এটা নিয়ে প্রত্যেক বছরই একটা ঝামেলা হয়। তো সংক্ষিপ্তভাবে যদি এটার উত্তর দিতে চাই, ১ম এ আপনার একটি উদাহরণ দেখুন। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন মাটির তৈরি, আর ফেরেশতারা ছিলেন নূরের তৈরি। নূর মানে আলো, বিশেষ এক আলোর তৈরি। তো ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছিলেন। তার মানে এখানে দেখেন নূর এক মাটির কাছে মাথা নত করতেছে। তো এখানে সম্মানটা আসলে কার বেশি হচ্ছে? অবশ্যই মাটির বেশি হচ্ছে। সেজন্য যে নূরের ফেরেশতা এরকম নবীকে নূর বললেই, আলোর তৈরি বললেই যে নবীর সম্মান বেড়ে যাবে, বিষয়টা এরকম না। হ্যাঁ, নবীকে আমরা নূর বলতে পারি, তিনি হেদায়েতের নূর। যেমন কোরআন একটি হেদায়েতের নূর। ঠিক এরকম আরেকটি বিষয় হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা যেমন মাটির মানুষ ছিলেন, তার সন্তানাদিও মাটির মানুষ ছিলেন। আবার বিভিন্ন যুদ্ধের সময় দেখেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত বের হইছে, তার দাঁত মোবারক শহীদ হয়েছে, তারপর নবীজির শরীর থেকে ঘাম বের হয়েছে। যদিও এগুলো বিশেষ, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যায় যে তিনি বিশেষ। একজন কবি খুব সুন্দরভাবে বিষয়টি ব্যাখ্যা করেছেন। যেমন ইয়াকুতু হাজার লাইসা কাল হাজার ও মুহাম্মাদ বাশার লাইসা কাল বাশার। অর্থাৎ ডায়মন্ড এক জাতীয় পাথর, কিন্তু সে পাথর রাস্তার সাধারণ পাথরের মতো নয়, বরং দুটার মাঝে আকাশ পাতাল তফাত। ঠিক তেমন মানুষও মাটির তৈরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাটির তৈরি। কিন্তু আমাদের এই মাটি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরির মাটি একদম আলাদা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সম্মানিত মাটি দ্বারা তৈরি। এটাই আলেম ওলামাগণ বলে থাকেন। তৃতীয়ত আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না, এই কথাটার গুরুত্ব কি? আসলে দেখুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবেই মানতে হবে। এটা ইসলামের একটি মৌলিক আহকাম। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অন্য কোনো কাউকে নবী হিসাবে বিশ্বাস করে, তাহলে তার ঈমান চলে যাবে। এর কারণ হলো আল্লাহ তাআলা সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুহাম্মদ সর্বশেষ নবী। কেউ যদি এটা অস্বীকার করে, তাহলে এই আয়াত অস্বীকার করার কারণে সে কাফের হয়ে যাবে। আর এর মাঝে অন্তর্ভুক্ত হলো যে বাংলাদেশে প্রচলিত আহমদিয়া জামাত বা কাদিয়ানী, তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে গোলাম আহমদকে নবী হিসেবে বিশ্বাস করে। সেজন্য আমাদের দৃষ্টিতে তারা কাফের। আর এই আমাদের নবীকেই সর্বশেষ নবী বলার আসলে কারণটা কি? দেখুন, একটা সহজ উদাহরণ দেই, যে আপনি যখন বাজারে যান, বাজারে যাওয়ার পর কোনো পণ্য কিনেন অথবা ঔষধ কিনেন, সেটা যদি খোলা থাকে, প্যাকেটটা খোলা থাকে, তাহলে কিন্তু সেটা আমরা নেই না। কারণ সেটা
আমরা মনে করি যে এটার ভিতরে কোনো ভেজাল ঢুকতে পারে বা এটা নষ্ট। তো এজন্য তারা প্যাকেট করে রাখে সবকিছু, একদম সিল মেরে রাখে। এতটুকুর ভিতরে কোনো সমস্যা হয়নি, সংরক্ষিত। তো আল্লাহ তাআলা ইসলামকে একদম পরিপূর্ণ করে দিয়েছেন। একদম একটা প্যাকেজ হিসেবে ইসলামকে আল্লাহ তাআলা দিয়েছেন। যাতে করে এটার ভিতরে বাইরের থেকে কোনো ঝামেলা ঢুকতে না পারে বা এখান থেকে কোনো কিছু কাটছাঁট না হয়। তো যখনই একজন নবী আসার কথা হবে, তখনই সেই নবী এসে কোনো কিছু কমাবে বা বাড়াবে, এরকম ঝামেলা হতে পারে। তো ইসলাম যাতে সংরক্ষিত থাকে, এজন্যই আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে একদম শেষ করে দিয়েছেন বা প্যাকেটিং করে দিয়েছেন। এখানে আর কোনো নবী এসে এখানে কম বেশি করার কোনো দরকার নেই। এজন্য নবী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানা এবং কি ইসলামকে পরিপূর্ণ মানা, এটাই হলো ইসলামের মূল ফিলোসফি। এখন এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে আমরা ঈসা আলাইহিস সালাম তো কিয়ামতের আগে আসবে, এটা তো জানি। তাহলে শেষ নবী কে হলো? তো দেখেন, এটা খুবই সহজ একটি উত্তর। সেটা হলো যে ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর পূর্ববর্তী নবী। তিনি আসবেন। তিনি আসবেন, কিন্তু তার নবুয়তও ঠিক থাকবে। কিন্তু তার নবুয়তটা কার্যকর হবে না। যেমন আজকে যদি সৌদি আরবের বাদশা বাংলাদেশে আসেন, তাহলে তিনি নিজে বাদশা, কিন্তু তার কোনো অর্ডার বাংলাদেশে চলবে না। তিনি নিজে বাদশা থাকতে পারেন, কিন্তু বাংলাদেশে তার অর্ডার কার্যকর হবে না। ঠিক তেমনি ঈসা আলাইহিস সালাম তিনি নিজে নবী। তিনি এই উম্মতের মাঝে আসবেন বিশেষ কারণে। তো তার নবুয়ত ঠিক থাকবে, তিনিও নবী থাকবেন, কিন্তু তার কোনো বিধিবিধান আমাদের মাঝে চলবে না। একটা সহজ উদাহরণ দেই, যে মনে করেন যে একটা বাসে ৪০ টা সিট আছে। তো ৪০ নাম্বারে যে সিটটা বুক করছে যে ব্যক্তি, সে সবার আগে উঠলো। আবার যে ২০ নাম্বারে ছিল, সে সবার পরে উঠলো। তাতে কি কোনো কিছুর পরিবর্তন হয়েছে? না, বরং যে যেভাবে টিকেট কাটছে ঠিক সেভাবেই তার সিটটা নির্ধারিত। তো আল্লাহ তাআলা নবুয়তের যে ধারাবাহিকতা, এই হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই সর্বশেষ হিসাবে নির্ধারিত করেছেন। সুতরাং তারপরে একজন নবী কিছুক্ষণের জন্য আসলো, সে যে শেষ নবী হয়ে গেল, বিষয়টা এরকম না। মনে করেন যে এই বাসে সবাই যার, যার সিটে বসে আছে। তো একজন একটু বের হয়ে আবার ঢুকলো। তাহলে কি তাকে আমরা সর্বশেষ যাত্রী বলতে পারি? না। বরং সর্বশেষ যে সিট কেটেছেন বা সর্বশেষ যে উঠেছেন, সেই হবেন সর্বশেষ। এ পর্যায়ে আমরা আলোচনা করব ফেরেশতা সম্পর্কে। ফেরেশতা হলেন আল্লাহ তাআলার বিশেষ সৃষ্টি। তাদের সংখ্যা অগণিত। আল্লাহ তাআলা তাদেরকে সহযোগী হিসাবে তৈরি করেননি, বরং তৈরি করেছেন কর্মচারী হিসাবে। আল্লাহ তাআলার ক্ষমতা অসীম। তিনি কোনো কিছু অর্ডার করলেই সাথে, সাথে হয়ে যায়। তো কাজ করানোর জন্য আসলে কোনো সহযোগী লাগে না। কিন্তু আল্লাহ তাআলা, তার সম্মান অনেক বেশি। তিনি সাধারণ কাজগুলো করানোর জন্য ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। ফেরেশতাদের কাজ হলো সারাদিন আল্লাহ তাআলার ইবাদত করা। তো ফেরেশতারা তো আল্লাহ তাআলার ইবাদতের জন্য আসেনি। তাহলে মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে? আসলে মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলার ইবাদত করবে এবং আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করবে পৃথিবীতে। অর্থাৎ পৃথিবীতে আল্লাহ তাআলার এগেইনস্ট এ বা আল্লাহ তাআলার শত্রু হিসেবে যে শয়তান আছে, সে তার মতো করে পৃথিবীকে গোছাতে চাইবে। সে তার আধিপত্য পৃথিবীতে বিস্তার করতে চাবে। তার শাসন ব্যবস্থা চালু করবে, ইসলামের বিরুদ্ধে আইন করবে। তো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন যে মানুষ এই শয়তানের সাথে লড়াই করে ইসলামী হুকুম আহকাম, ইসলামী বিধিবিধান পৃথিবীতে প্রতিষ্ঠা করবে এবং আল্লাহ তাআলার যে আইন, সেটার আধিপত্য বিস্তার করবে। সেজন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছিল। কিন্তু আজকে আমরা শুধু নামাজের ভিতরে সীমাবদ্ধ হয়ে গেছি। আমাদের যে আরো কাজ আছে সেগুলোর থেকে আমরা গাফেল। এটা খুবই দুঃখজনক। আজকে আমাদের সর্বশেষ আলোচনা জিন জাতি সম্পর্কে। জিন জাতি আল্লাহ তাআলার এক বিশেষ সৃষ্টি। আমরা ইবলিস শয়তান হিসেবে যাকে চিনি, সেও একটা জিন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রব্বি। অর্থাৎ সে আগে জিন ছিল, তারপর আল্লাহ তাআলার অবাধ্য হয়ে গেল। তো তাদের বিশেষ ক্ষমতা আছে, তারা অদৃশ্য হতে পারে, যেকোনো আকার ধরতে পারে। তো আল্লাহ তাআলা এই জিন জাতি সৃষ্টি করার পরে মানুষকে সাবধান করে দিয়েছেন এই জিন জাতি সম্পর্কে। কারণ আমরা পৃথিবীতে অলৌকিক বলতে যা কিছু দেখি, সবকিছু হয় জিনের মাধ্যমে। যেমন কবিরাজি যারা করে বা কালো জাদু করে
বা বিভিন্ন সার্কেস বা ভেলকি দেখায়, তেলেসমাতি করে, এগুলো সব জিনদের মাধ্যমে করে। সুতরাং অলৌকিক জিনিস দেখলেই যে আমরা মনে করব যে এখানে আল্লাহ তাআলা সরাসরি কিছু করতেছেন বা এটাই ইসলাম, এটাই সৃষ্টিকর্তা, এরকম করা যাবে না। এই ধোঁকায় সাধারণত মুশরিকরা পড়ে থাকে। তারা বিভিন্ন মূর্তির পূজা করে আর মনে করে এটাই তার সৃষ্টিকর্তা। তো মানুষের ভিতরে যেমন মুমিন, ভালো-মন্দ সবই আছে, তো জিনদের মাঝেও মুমিন, কাফের, ভালো-মন্দ সব জিনই আছে। তো তারা কি করে? মূর্তির হুবহু আকৃতি ধরে মানুষের কাছে আসে। বিধর্মীদের কাছে এসে বলে যে, "আমি অমুক দেবী, আমাকে বেশি করে পূজা করো।" তো শয়তান এভাবে মানুষকে ভ্রষ্ট করে, জিনরা এভাবে মানুষকে ভ্রষ্ট করে। আর বিধর্মীরা কি বলে? যে, "আমরা এই দেবী সাধন করব, ওই দেবী সাধন করব, আমরা এই দেবীর দর্শন পেয়েছি।" এগুলোর মাধ্যমে আসলে মানুষের ঈমানটা নষ্ট হয়। এটা শুধু আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা আনআমের ১২৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে, কিয়ামতের দিন জিনদেরকে বলা হবে, "হে দুষ্ট জিনেরা, তোমরা অনেক মানুষকে ভ্রষ্ট করছো তোমাদের এই ক্ষমতার মাধ্যমে। সুতরাং তোমরা জাহান্নামে যাও।" তো অনেক জিন এভাবে জাহান্নামে যাবে। তো আমাদের ঈমানকে ঠিক রাখতে হলে এরকম অলৌকিক বিষয় থেকে নিজের ঈমানকে ঠিক রাখতে হলে অবশ্যই আমাদের মানুষ, ফেরেশতা, নবী, জিনজাতি এগুলো সম্পর্কেও বিস্তর ধারণা রাখতে হবে। তো আজকের আলোচনা এ পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমাদের এই কোর্সটি মূলত অফলাইনে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রতি শনিবার মাগরিবের নামাজের পর। যাদের সম্ভব হয় তারা অবশ্যই অফলাইনে ক্লাস করবেন। কারণ সেখানে বিস্তারিত আলোচনা হবে, প্রশ্ন উত্তর থাকবে। তো এজন্য যাদের সম্ভব হয় না তারা অনলাইনে ক্লাসটা দেখে নিন। আর যাদের সম্ভব হয় তারা অবশ্যই আগামী ক্লাসগুলোতে অফলাইনে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।